রনে ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, যেটা 2020 সালে অনুষ্ঠিত হয়েছিল, সেটা প্রথম ধাপের অঙ্কের সমাধানগুলো আপনাদের সাথে তুলে ধরতেছি। এই কোশ্চেনগুলো প্রায় সব জায়গাতেই এগুলো ঘুরে ঘুরে আসে। এটা এমন না যে প্রাইমারিতে আসছে আমার কোনো অধিদপ্তরে আসবে না, তাতে আসছে আমার বিসিএস আসবে না, সবগুলো একই রকম প্যাটার্নের অঙ্কগুলো। তো আমরা একটু শুরু করি এটা কিভাবে খুব সুন্দর করে যত্ন করে আমরা সমাধান করতে পারি। একটা বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর দেওয়া আছে, তাই না? বর্গাকার বাগানের ক্ষেত্রফল, এটা ড্রয়িংটা যাই হোক, ধরে নেন এটা একটা বর্গ। বর্গ মানে কি? চারটা বাহু সমান। এটা হচ্ছে একটা বর্গ, চারটা বাহু কি হবে? সমান। তো এটার ক্ষেত্রফল দেওয়া আছে কত? 1 হেক্টর হলে বাগানটির পরিসীমা কত? এখানে আমার পরিসীমার সবগুলো উত্তর কিসে দেওয়া আছে? মিটারে দেওয়া আছে। তার মানে আমার ক্ষেত্রফলটা হবে বর্গ মিটারে। এটা আগে ফিক্সড করে নিতে হবে আমাকে, যে আমাদের এই হেক্টরকে আমরা বর্গ মিটারেও নিতে পারি, 1 হেক্টর সমান। এই হেক্টরকে আমরা বর্গ কিলোমিটারেও নিতে পারি, এই হেক্টরকে আমরা বর্গ সেন্টিমিটারেও নিতে পারি। আমি চিন্তা করব আমি নেব কোনটাতে। আমার আনসারটা কিসে দেওয়া আছে? পরিসীমাগুলো মিটারে দেওয়া আছে। তার মানে আমার এই বর্গাকার বাগানের ক্ষেত্রফলটা হবে বর্গ মিটারে। এখন আমার এখানে যদি উত্তরগুলো সেন্টিমিটার দেওয়া থাকে, তাহলে কিন্তু আমার ওটা বর্গ সেন্টিমিটারে আমি নিতাম। আমি 1 হেক্টরকে বর্গ মিটারেও নিতে পারি, বর্গ সেন্টিমিটারেও নিতে পারি, বর্গ কিলোমিটারেও নিতে পারি। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মান হবে। বর্গ 1 হেক্টর সমান যত বর্গ কিলোমিটার হবে, 1 হেক্টর সমান বর্গ মিটার, সেটা ডিফারেন্ট মান আসবে। 1 হেক্টর সমান বর্গ সেন্টিমিটারে সেটার মানটা ভিন্ন হবে। তাহলে এখানে আমার প্রথম চিন্তা করতে হবে মাথায়, যে আমার এখানে এই পরিসীমার ক্ষেত্রে যে চারটা বাহুর যোগফলের যে পরিসীমা হয়, বর্গে চারটা বাহুর যোগফল পরিসীমা হয়, এই পরিসীমাটা কিসে দেওয়া আছে? মিটারে। তার মানে আমার বাহুগুলো হবে কি? মিটারে। তাহলে আমার ক্ষেত্রফলের ক্ষেত্রে আমি এই যে 1 হেক্টর দেওয়া আছে, ওই 1 হেক্টরকে কিসে কনভার্ট করতে হবে? বর্গ মিটারে। খুব গুরুত্বপূর্ণ এটা। আমার দেখা গেল এখানে আমার পরিসীমাগুলো দেওয়া আছে সেন্টিমিটারে, আপনারা এখানে মিটারেই বের করে ফেললেন, বর্গ মিটারেই হেক্টরটাকে কনভার্ট করে ফেললেন। ওই মানটা নিয়ে কিন্তু এখানে আবার ম্যাচ করবে না। তখন আবার ওই ভুলটা করার জন্য আপনার যে মানটা আসবে অপশনে দেখবেন যে ওইটাও অনেক সময় এক্সাম টেকার দিয়ে দেয়। কারণ আপনারা ভাবতেছেন ম্যাথ হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু ম্যাথ হওয়ার কোনো সুযোগ নেই। তো এই ছোট ছোট বিষয়গুলো আপনারা খুব যত্ন সহকারে দেখবেন। তো দেখা যাক, তাহলে যখন এখানে আমার মিটার আছে, তাহলে আমার ক্ষেত্রফলটা হবে বর্গ মিটার। তো 1 হেক্টর, 1 হেক্টর, 1 হেক্টর সমান হচ্ছে 10,000, 10,000 বর্গ মিটার। 1 হেক্টর সমান কত? 10,000 বর্গ মিটার। তাহলে এই 1 হেক্টরটা কি? বাগানের ক্ষেত্রফল। তার মানে এই বর্গাকার বাগানের দৈর্ঘ্য যদি সবগুলো আমি এ ধরি, দৈর্ঘ্য কি ধরলাম? এ, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এ স্কোয়ার। কোন একটা বর্গের এক বাহু যদি এ হয়, চারটা বাহু যেহেতু সমান, একটা বাহু এ হলে ওই বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সমান আমি কি নিব? 1 হেক্টর না লিখে এটাকে আমি, যেহেতু এখানে মিটার আছে, আমি এটাকে ক্ষেত্রফলটাকে বর্গ মিটারে নিয়ে যাব। কত বর্গ মিটার হবে? 10,000। 10,000 কত বর্গ মিটার? 10,000 বর্গ মিটার। এখন আমি এক বাহুর দৈর্ঘ্য বের করব। তখন কি হবে? যেমন দেখেন এখানে একের পর কয়টা শূন্য আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তখন আমি এটাকে 100 গুণন 100 লিখতে পারি। কি লিখতে পারি? 100 গুণন 100। দেখেন 100 গুণন 100 যদি গুণ করি, 1 একে 1, এই 2 শূন্য 2 শূন্য মিলে 4 শূন্য বসে যাবে। তারপরে আচ্ছা, এটা স্কোয়ারই লিখি। স্কোয়ার সমান কি? 100 গুণন 100 কেন করলাম? এটারও একটা কারণ আছে। তাহলে এ সমান কি হবে? রুট আবার 100 গুণন 100। এখন আমি এ সমান কি করব? রুট আবার এই যে দুটো 100 আছে, 100 স্কোয়ার। কারণ আমরা জানি কোন সংখ্যার উপরে স্কোয়ার মানে এই সংখ্যাটা দুইবার গুণ। যদি কিউব থাকে কয়বার গুণ? 3বার গুণ। তাহলে 100 এখানে দুইবার গুণ আকারে থাকার জন্য 100 উপরে কি? স্কোয়ার। আর আমরা জানি স্কোয়ার যখন থাকে, স্কোয়ার আর রুট কি হয়? কেটে যায়। তাহলে আমার এর মানটা কত আসবে এখানে? 100। তখন মিটার হয়ে যাবে, আর বর্গ মিটার থাকবে না, যেহেতু এখানে স্কোয়ার রুট ছিল। তাহলে আমার বর্গের একটা বাহু কত? 100 মিটার। তাহলে এই এখানে কত? এটা 100 মিটার। এটা এই বাহু কত? 100 মিটার। এই বাহু কত? 100 মিটার। এই বাহু কত? 100 মিটার। পরিসীমা মানে চারটা বাহুরই যোগফল, যেটাকে আমরা পরিসীমাকে বলি কি? 4a। মানে কি? a প্লাস a প্লাস a প্লাস a, কত? 4a। তাহলে 4 গুণন 100, চারটা বাহু সমান কত? 400। এটা আবার ইংরেজি বাংলা মিক্স হয়ে গেল। 400।
তাহলে আমার এটার পরিসীমাটা হবে 400। তার মানে আমি একটা বাহু যখনই 100 পেলাম, তাহলে 4টা বাহু আছে 400। সহজ করে আমি পরিসীমা 400 দিয়ে দিলাম। এখন এই জায়গাটাতে যেটা বলি আমি, যখন এটাকে স্কয়ার রুট করবো, যদি 1 থাকে, তাহলে এই যে দুইটা 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 এখানে দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, দুইটা পেয়ার হলো কত, দুইটা শূন্য। তখন এটাকে করলে কিন্তু 1 লিখে এই বর্গমূল যদি এটাকে করি, তখন এই 4টার জন্য কয়টা আসবে, 2টা আসবে। 4টার জন্য 2টা, 6টার জন্য আসবে কয়টা, 3টা। ওই যে 2 বার গুণ করে। তো আমি এটাকে এই কনফিউশনটা দূর করার জন্য আমি যেটাকে এই 4টা শূন্য তার জন্য 100 গুণন 100 করে 100 স্কোয়ার করে ফেললাম। তাহলে এটা আপনারা খুব সহজেই এখান থেকে বুঝতে পারবেন যে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 100 মিটার। এখন যদি এটা দেখেন বর্গমূলে 1 লিখে 5 3টা 4টা 5টা 6টা আসলো, যদি এটা হয় তখন কি হবে, এই যে 6টা আছে না, এই যে একটা, এই 3টা মিলে একটা, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, 1000 এর উপর কি স্কয়ার। তাহলে 1000 উপরে স্কয়ার, এটার মানে হলো রুট আবার 1000 গুণন 1000। তাহলে এটাকে যদি আমি গুণ করি কি হবে, 1 লিখে কয়টা শূন্য, 1 2 3 4 5 6, 1 লিখে 6টা শূন্য, 6টা শূন্য রুট করে দেবো। তার মানে এটা মানে কিন্তু 1000 স্কয়ার। তার মানে এটাকে যদি আমি স্কয়ার রুট করি কি আসবে আমার মান, 1000। এটা বুঝাই দিলাম যাতে এইভাবে আপনার খুব সহজে এটা সমাধান বের করতে পারেন। তাহলে এই বর্গাকারের এই যে হেক্টরের এখানে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা হলো, আমার এই পরিসীমাটা কিসে দেওয়া আছে। পরিসীমা যেটা দেওয়া আছে, আমি এই হেক্টরকে যেমন 10,000 বর্গ মিটার এটা লিখলাম, তখন আমি কিন্তু যদি সেন্টিমিটার দেওয়া থাকতো আমি এটাকে বর্গ সেন্টিমিটারে কনভার্ট করতাম। যদি আমার ওখানে বর্গ কিলোমিটার দেওয়া থাকতো তখন আমি এটাকে বর্গ কিলোমিটার নিয়ে যেতাম। ছোট বড় কি হবে মান সেটা ভিন্ন বিষয়। আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন। ধন্যবাদ।